হযরতে ওমর ডাক দিয়া বলতেছেন, মা এ মা, বলো বলো, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? ভালো করে বুঝবেন, হযরতে ওমর বলতেছেন, মা ও মা, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? সন্ধ্যা হয়ে গেছে রে মা। এ মা, সন্ধ্যা হয়ে গেছে। এই এলাকার মধ্যে পাহাড়ের কিনারার মধ্যে একা একা দাঁড়ায় আছো গো মা। ও গো মা, বলো বলো, তোমার অন্তরের মধ্যে কি ভয় নাই? তোমার কি ভয় নাই? আপনি কোন রাস্তাতে যাইতেছেন, রাত্রে এশার টাইমে, ঈশান নামাজের টাইমে, হঠাৎ করে দেখতেছেন এক গাছের তলে এক মেয়ে বয়ে রয়েছে, এক গেদি বয়ে রয়েছে। আপনি কি তারে কইবেন না, যাই একা একা দাঁড়ায় রয়েছে, কি ডরাস না? কইবেন না? নাই কথা কয় না বাস মানুষটি। নিশ্চয়ই আপনি কইবেন, এই দাঁড়ায় রয়েছে একা একা, ডরাস না? এরকম কইবেন না? নাই। হযরত তোমারও জিজ্ঞাসা, এই মা, তোমার কি ভয় নাই? তুমি ডরাও না? মহিলা চিনতে পারে নাই তিনি যেমন। মহিলা তো আর জানে না এই মানুষটাই যে রে বাবা প্রেসিডেন্ট। মহিলা তো আর চিনে না, মহিলা তো আর জানে না, মহিলা তো আগে পরে দেখছেও না। মহিলা ডাক দিয়া বলতেছেন, মহিলা বলেন, কি বলে বাবা শোনো। মহিলা ওই যুবতী নারী সুন্দর করে ডাক দিয়া বলতেছেন, পতি, তার মানে অবেড়া। প্রতীক মানে অবেড়া। অচেনাকে কোন মানুষের যদি আপনি দেখেন, নিশ্চয় আপনি কেমন করে ডাক দেন? কোন অচেনাকি মানুষের আপনি ডাক দিলে কেমন করে দেন বাবা? ও বেড়া, আছে না? আন্নালে ও ভাই, নাকি আন্নালে ও চাচা, কথা কয় না দেখি, নাকি আপনার ঘরের এলাকাটা কয় নাকি ও আব্বা? জীবনে শুনছেন এটা কয় নাকি? ও চাচা, এন্তরি সীমানা। ওই গাদা, ওই গাদা, কিসে কি মারামারি লেগে গেছে নাকি? বাহ, কি করে রে? এক দুজন ভলান্টিয়ার যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। فقد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الدين عند الله الإسلام، صدق الله العظيم। সুনামধন্য আজকের এই মোবারক মাহফিলের সম্মানীয় সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম, আজকের আমন্ত্রিত মেহমান দামাত বারাকাতুহুম, বিশিষ্ট মেহমান জনাব হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, উলামায়ে হযরত মুবাল্লিগান ইকরাম, হুফাজান ইজাম, এতত অঞ্চলের সুশিক্ষিত ভদ্র মণ্ডলী, সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, তুলাবায়ে আজিজ, সম্মানিতা পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত মাগফিরাতের মজলিসে, গুনাহ মাফের মজলিসে, রহমতের মজলিসে, বরকতের মজলিসে, জান্নাতের বাগানে আল্লাহ পাক আপনাকে আমাকে বসবার তৌফিক দান করেছেন। আমরা বসতে পেয়েছি, এমনকি সাথে সাথে আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনতে পেয়েছি। আল্লাহ পাক আপনাকে আমাকে পছন্দ করে জান্নাতের বাগানে বসাইলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর গুজারিশ করি, অন্তরের থেকে মহব্বতের সাথে উচ্চ সুরে প্রাণ খুলে সবাই জোরে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই, আপনার নবী, আমার নবী, জগতের নবী, বিশ্ব নবী, নবীদের নবী, একজনও বাকি থাকবেন না, সবাই জোরে মিলে মহব্বতে পড়েন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, আপনারা আমাকে চিনেন বা না চিনেন তা আমার জানা নেই,
তবে তেমন কোনো ইলিম কালাম আমার নেই, শুধুমাত্র এই চেয়ারের মধ্যে বসে কথা বলাটাই একমাত্র হলো আমার মার দোয়া, দেশবাসীদের দোয়া, ছাত্র ছাত্রীদের দোয়া, আমার উস্তাদের দোয়া, আর এখন হয়েছে বাবা আপনাদের দোয়া। যদি আপনারা দোয়া করেন আমার আল্লাহ আমাকে কিছু কথা বলার তৌফিক দিবেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, যারা রাস্তাঘাটে আছেন, হাটে বাজারে আছেন, জান্নাতের বাগানে যারা বসছেন, আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন। জোরে বলুন ভালো আছেন। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক, মাউতের সময় আমাদের প্রত্যেককে ঈমান নসিব করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানীয় ভাইয়েরা আমার, দাদারা আমার, ভাইজানরা আমার, যথেষ্ট আলোচনা হয়ে গেছে, আশা করি এখন আমলের বাকি আছে। দূরের থেকে আসছি মেহমান হিসাবে, মুসাফির হিসাবে, সামান্য কিছু সময় কথা যদি নাও বলি তাও হবে না। এই জন্য বেশি লম্বা সার্ভিস দিব না, বেশি লম্বা সময় নিব না, একেবারে কম সময়ের ভিতরে আমার বক্তব্য আমি শেষ করব। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা রাস্তাঘাটে আছেন, হাটে বাজারে আছেন, হতে পারে আপনার জন্য এটা আমার জন্য জীবনের শেষ জলসা। আর জীবনের শেষ জলসা মনে করে সামান্য কিছু সময় বসুন, হিদায়াতের আশা নিয়ে বসুন, আমলের নিয়ত নিয়ে বসুন, নিজের জীবনকে পরিবর্তন করার জন্য একটু সময় আমরা বসি। অল্প সময়ের মধ্যে আমার বক্তব্য আমি শেষ করব। এই জন্যই এলাকাবাসী মানুষ, আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা রাস্তাঘাটে আছেন, হাটে বাজারে আছেন, সবাই সামান্য কিছু সময় আমরা বসি। আল্লাহ পাক আমাদেরকে বসবার তৌফিক দান করুক। সবাই জোরে বলেন আমিন। বেশ কমায় রে বাট্টা কমায়, এক তালে মাইকটা দেন। একবার হরেনে বাড়াইতেছেন, একবার বক্সে বাড়াইতেছেন, এক সমান করে দেন। ভাই, আমাকে যারা আনছেন, আমার আপনারা চিনেন বা না চিনেন তা জানি না, তবে একটা ঘন্টার জন্য আমাকে আপনারা 1 ঘন্টার সময় দিবেন তো? কতক্ষণ? 1 ঘন্টার সময় আমাকে দিবেন? জোরে বলা লাগবে, 1 ঘন্টার সময় দিবেন তো? 1 ঘন্টার সময়ের জন্য যদি আপনারা আমাকে দিবেন, আর এই 1 ঘন্টার সময় আপনারা হরেনে সাউন্ড কমান, বক্সে দেন, মনিটরে সাউন্ড দেন। এক ঘন্টার সময়ের জন্য যদি আপনারা দিচ্ছেন, আর 1 ঘন্টার সময় আমাকে আপনারা উস্তাদ হিসাবে মানেন, হুজুর হিসাবে মানেন, মানছেন কি? যেরকম মানছেন তো? এখন যদি আপনারা 1 ঘন্টার সময় আমাকে মানছেন, উস্তাদ হিসাবে, হুজুর হিসাবে মানছেন, তাহলে আমি হুজুর, আপনারা কি ছাত্র? আপনারা কি বাবা কথা কন? আপনারা ছাত্র। হুজুর আর ছাত্রর মাঝখানে মিল থাকলে, ভালোবাসা থাকলে ক্লাস করায় মজা হয়, ঠিক না কথাটা? মনে মনে ভাববেন, ঠিক আছে, মনে মনে ভাববেন, এখন আপনি ক্লাসে বসেন, 1 ঘন্টার সময় আপনি ক্লাসের মতন বসুন, জবাব দিবেন, হ্যাঁ না উত্তর করবেন। এখন মনে রাখবেন, আমি কিন্তু হুজুর, আপনার আমার কি কথা কন? ছাত্র। এখন যদি আমি আপনারে ধমক মারি, আপনি আর খারাপ পাইতে পারবেন না। আপনারে উঠতে কোলে উড়া লাগবো, বসতে কোলে বসা লাগবো, যা কই তাই মানা লাগবো, কারণ আপনি আমার কি কথা কন? আপনি আমার কি ছাত্র। কোনদিন এই জামানায় শুনছেন উস্তাদরে ছাত্রে খারাপ পা? কথা কয় না দেখি। খারাপ পা কি? যা কয় ছাত্ররে উস্তাদে তা মানে তো? যদি আপনারাও মানেন তাহলে আমার একেবারে আমার কাছে আসুন, ফাঁক জায়গা মারেন, একেবারে আমার কাছে আসুন। মাইকম্যান কয়জন? এই মাইকম্যান কয়জন? আপনি আল্লাহ না? বাকি ওঠেন, এদিকে হেন, একজন বহেন, আপনি বহেন, বাকি ওঠেন। একজন মাইকম্যান তাহেন, বাকি প্লিজ সিট ডাউন, এদিকে হেন, আগে আসেন। ওই গাদাই উঠ, এদিকে ভাই, কথা কর, একদম চুপ করে বইবা।
আকাশ আসেন কি আপনার আমার কথা হচ্ছে না বাবা এদিকে আসেন বাবা বাবা এদিকে আসেন সুন্দর মাশাআল্লাহ জাযাকাল্লাহ এই এই রিজান ও ভাইজান বাবা বাবা বসুন বসুন এই বাবা আগের দিকে আগের দিকে এই ফাঁক জায়গা মারো ওই ফাঁক জায়গা মারো আপনি মাইকের দিকে লক্ষ্য রাখবেন হ্যাঁ যাতে চুমচুম না করে আওয়াজটা ক্লিয়ার করে দেন এত ইকো দেওয়ার দরকার না স্লাইট ইকো দেন কথাগুলি যাতে স্পষ্ট বুঝতে পারে আর পারেন যদি আপনি শুনেন ও ভাইজান ওই দুইটা তলের দুইটা বক্সে এই বাসে মেরে দেন এই বাসে তুই সাউন্ড কম দিলে উঠবো এখন তলের দুইটা বক্স এইভাবে দিছেন না এই তলের দুইটা বক্স এইভাবে দেন চাউন উঠবো আর মাটির বক্স রাখলে জীবনে চাউন উঠবো না সম্মানীয় ভাইয়ের আমার ভাই যারা রাস্তাঘাটে আছেন আমি আবার আপনাদেরকে অনুরোধ করছি আসুন ভিতরে ঢোকেন ওইটা ওই মনিটর ঘুরাই দিতেছে হ্যাঁ ঠিক আছে মনিটর ঘুরাই না আমার সাথে হ্যাঁ না বলবেন আর জবাব দিবেন আপনি ক্লাসে বসেন একটা কথা ভালো করে কান খাড়া করে শুনবেন 1 ঘন্টার সময় বক্তব্যের পরে কিছু না কিছু টাকা আমারে হাদিয়া দিবে না গো কথা কই না আওয়াজ হয় না কি বক্সের আওয়াজ হয় না 1 ঘন্টার বক্তব্যের পরে কিছু না কিছু আমাকে হাদিয়া দিবে তো ইনশাল্লাহ আমি 1 ঘন্টা বক্তব্য দিলাম কিছু টাকাও পাইলাম নিয়ে গেলাম চলে গেলাম আর আপনি এত কষ্ট করে খেরের বিছনার মধ্যে বসা 1-1.5 ঘন্টার সময় কাটায়া গুমরা বাদ দেয়া আপনি আমার কাছ থেকে রাখলেন কি শিখলেন কি কথা বুঝাইতে পারলাম কি আপনি রাখলেন কি আর শিখলেন কি না তাবারক খাইতেছেন কথা কয় না দেখি তাবারক খাইতেছেন জীবনের আশা নিয়ে মানে জীবনের হিদায়াতের আশা নিয়ে আমলের নিয়ত নিয়ে আসছি না বাবা দুইটা কথা শুনুন সম্মানীয় ভাইয়ার আমার দাদার আমার ভাইজানরা আমার লাস্টে দাওয়াজটা এমন হয়ে যাকে দুইজন ভলান্টিয়ার রাস্তার দাঁড়ায় থাকেন গেদাগুলি যাতে হাল্লা না করে মা বোনেরাও চুপচাপ করে শুনবেন আমরা এই জায়গার মধ্যে যারা বসছি আমরা সবই মানুষ আমরা কি বাবা কথার ওজন ধরবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন আল্লাহ ডাক দিয়া বলতেছেন ডাক বুঝেন তো ডাক কথা কয় না দেখি আগে বলছি ক্লাসও বসেন কথা কইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন মানুষকে ডাক দিয়া বলতেছেন যে আল্লাহ কয় ও মানুষ যেমন দুনিয়ার মধ্যে একজন আরেকজনকে কি দেয় ডাক বুঝেন তো ও আব্বা এটারে কি কয় ডাক তেমন ভাবে আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে বলেন ও মানুষ আল্লাহ কয় ও মানুষ কথার ওজন ধরবেন আল্লাহ কয় ও মানুষ তুমি সৃষ্টির সেরা সুবহানাল্লাহ তো কেউই কইলেন না ওয়া শুনতে শুনতে বুড়া হয়ে গেছেন আরে এখন কোন জায়গায় সুবহানাল্লাহ কোয়া লাগে এটাই তো জানেন না কথার ওজন ধরবেন কথা বোঝার চেষ্টা করবেন আল্লাহ যে ডাক দিয়া বললো বেশ কমান ভাই গলা ধরছে বেশটা কমাই দেন আল্লাহ যে ডাক দিয়া বললো আল্লাহ কি বলছেন যে ও মানুষ তুমি সৃষ্টির সেরা আল্লাহ কিন্তু ডাক বন্ধ করে নাই আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় যে ও মানুষ তুমি আশরাফুল মাখলুকাত সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন আসলে বুঝছেন না যে আশরাফুল মাখলুকাত যে কারে কয় কথাটা বুঝছেন যদি বুঝতেন তাহলে সুবহানাল্লাহ কই খারে পড়তেন আল্লাহ ডাক বন্ধ করে নাই আল্লাহ আবার ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আবার ডাক দিয়ে কয় মানুষকে সম্বোধন করে বলতেছেন ও মানুষ তুমি ফেরেশতার থেকে দামি আরো আস্তে কোন সুবহানাল্লাহ আরো আস্তে আস্তে কোন চিল্লায় কোন সুবহানাল্লাহ ওই গাদা তোরা আস্তে কো বাচ্চা থাকলে মেলা সুবহানাল্লাহ কইতে পারবি যেটা আগে মরবো হেডি কো
কি কোন হাসানা নাই? এদের আল্লাহ হায়াত দিলে মেলা কইতে পারবো, বহুত কইতে পারবো। আপনার আমার বয়স কমে গেছে, সুবহানাল্লাহ দরকার আপনার আমার বেশি। এই যে একটা কথা যে আল্লাহ বলছেন যে মানুষ তুমি ফিরিস্তার থেকে দামি, ফিরিস্তা দেখছেন কোনদিন? মাত্র কয়েকজনে কইছেন না, আর বাকি জনে কিছু কইছে কি? তাহলে বোঝা গেল এরা কেবল দেখা করেছে না? কথা কোনটা কামটা কেবল দেখা করেছেন? কথা কোন না? কিছুগুলি কথা জিগাইলে আপনি উত্তর দেওয়া লাগবো। আপনার বাবার নিয়ে আপনি দাঁড়ায় রয়েছেন, হঠাৎ করে একজনে জিগাইছে আপনারা যে এটা আপনার কি হয়, কি কোয়া লাগবো? কথা কয় না। আর আপনি যদি কিছু না কোন, ওই লোকটা চলে গেলে আপনার বাবা জুতা নিব না? হাতে কথা কোন, জুতা নিব না? নাই যে তুই যে আমারে বাবা কইলি না, এলাকা সব জায়গায় চুপ করে থাকা না। ফিরিস্তা দেখছেন কোনদিন? ফিরিস্তা নূরের তৈরি, যে ফিরিস্তার কোনো গুনাহ নাই, যে ফিরিস্তার কোনো গুনাহ নাই। তবে আল্লাহ কি কয়? আল্লাহ কয় মানুষ ফিরিস্তার থেকে দামি একমাত্র মানুষ। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কথার ওজন ধরছেন? এখন একটা প্রশ্ন হয় বাবা, মাইকের আওয়াজ, বক্সের আওয়াজটা কথা আমার বুঝেন তো না? স্পষ্ট বোঝা যায়? আপনাদের ভাষার মানুষ তো না, আমি নিজেও তো বোঝেন। আপনাদের গাঁও গ্রামে যেটা চলে ওইটা তো আমি বলতে পারি না, আমি তো নগাঁয়ের মানুষ। আর যদি না বুঝেন, আমি চেষ্টা করলাম সভাপতি সাহেবের কাছ থেকে শিক্ষা হইলে আপনারা বোঝাইয়া দেওয়ার জন্য, আসা না? কারণ সভাপতি তো আপনাদের এলাকার না। আর কি কমো, এক জায়গায় ওয়াজ করতেছি, শ্রোতারা কিচ্ছু বুঝলো না, মনে মনে ভাবলাম সভাপতি হুজুর বোধহয় কিছু বুঝছে। তো ওনারা যে গেলাম, হুজুর আপনি একটু বোঝাই দিন। উনি আসিয়া দেখো আমি নিজে বুঝলে তো 10,000-তে ওইটা না হয় আর কি। তো সভাপতি হুজুরের কাছ থেকে শিক্ষা হইলে আপনারা বোঝানোর চেষ্টা করা। মানে ভেড়া না, এই যে একটা প্রশ্ন আসে যে আপনার আমার দাম সৃষ্টির সেরা, ফিরিস্তার থেকে দামি, আশরাফুল মুখলুকাত, কিন্তু এত দামি হওয়ার পরেও আজকে আপনি বুহা আড্ডা কন্ত দেখি বাবা, আজকে সেই মুসলমান লাঞ্ছিত বঞ্চিত, রাস্তাঘাটে হাটে বাজারে প্রত্যেকটা জায়গায় জায়গায় মুসলমান ব্যক্তিত, মুসলমান লাঞ্ছিত, মুসলমান ব্যক্তিত। ঠিক না? জোরে কোন ঠিক না? আপনি হুদা সাউন্ড দেন, বক্স ফাটে যাবো। আপনি হুদা অনলি সাউন্ড দেন, স্লাইডি করে দেন, আপনার বক্সে ইয়া করে, কেলামেলো করে, লাস্টে তো যাতে ওইগুলি না করে। আপনি যেভাবে চালালে খুশি হন ওইভাবে চালান, কোনো অসুবিধা নেই। লাস্টের আওয়াজটা কেমন হয়ে যায় না? কয় না কথা, এই কি মানুষ ও? সম্মানী ভাইয়ের আমার, আজকে লাঞ্ছিত হওয়ার কারণ একটাই, ভালো করে বুঝবেন মুসলমান। ও মুসলমান, আমরা তো লাঞ্ছিতর জাত না, আমরা হয়েছে কি আশরাফুল মাখলুকাত। আমরা কি জাত? কথা বলেন, আমরা কি মানুষ? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আর আজকে এই মানুষ বাবা, যে পৃথিবীর লক্ষ্য করেন, আপনি যে কোনো জায়গাত লক্ষ্য করেন, মুসলমান লাঞ্ছিত। ঠিক না বাবা? কথা বলেন ঠিক না? কারণ হইল মুসলমান তুমি মুসলমানের কাতারে নাই। ও মুসলমান, তুমি মুসলমানের কাতারে নাই। ও মুসলমান, আপনার আমার মধ্যে, আপনার আমার অন্তরে আল্লাহর ভয় নাই। এখন আপনি আমারে প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরা তো আল্লাহরে ভয় করি। করেন? কথা কয় জোরে কোন, আল্লাহরে ভয় করেন না গো? হ্যাঁ আমিও করি, সভাপতি হুজুরও করে। যদি আল্লাহরে ভয় করেনি, তাহলে এবার আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহকে যে ব্যক্তি ভয় করে, ইত্তাকুল্লাহ, যে মানুষটার অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় আছে, আল্লাহকে ভয় করে, এবার আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহকে ভয় করেনেওয়ালা ব্যক্তি কোনদিন সুদ খাবে বাবা? জোরে কথা কওয়া লাগবো, সুদ খাবে? আপনাদের এলাকায় সুদখোর নাই? ওই ডরাইতেছেন কে? নাই? এই জায়গাত নাই? এই গেদা দেখাই দে তো, আন্তাজি গোছ আছে আছে আন্তাজি কয় আছে। এই জায়গা থাকলেও দেখানো যাবে না, এই জায়গা থাকলে কওয়াও যাইব না। বেজাল আছে না? এক জায়গায় আমি কইছি আছে, হ্যাঁ ওকে আছে, আমি কইছি কই, কই যে
না না না, দোয়া করা লাগবে আল্লাহ তাআলা হিদায়াত নসিব করুক। এই ছাড়া আর আমাদের আর কিচ্ছু করার নাই। আলে ওলামা আর কি করবো কর। এবার আপনার কাছে আমার প্রশ্ন, যদি আল্লাহরে ভয় করেন, আপনার আমার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ইত্তাকুল্লাহ, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে যদি আমার আল্লাহর ভয় থাকে, তাহলে আল্লাহকে ভয় করেনেওয়ালা ব্যক্তি, আল্লাহকে ডরানেওয়ালা ব্যক্তি আপনাদের এলাকায় কোন বেনামাজি থাকবো বাবা? ওই জুরে কোন নাকি বেনামাজি থাকবো? এবার সত্য করে কোন বুহে আড্ডা কোন আপনাদের এলাকায় বেনামাজি নাই? জুরে কোন বেনামাজি নাই? আছে মানে গড়ে গড়ে ঘরে ঘরে বেনামাজি। আমার কথা অসুবিধা হইতেছেন আপনারা, বুঝছি। না না না, আপনাদের মুখের দিকে চাওয়া যায় না তো। তো কথা কোন না, সত্য কথা কইতেছি শুনেন। প্রত্যেকের ঘরে ঘরে বেনামাজি। মা বললে বাবাই পারে না, বাবা বললে মা পারে না, ছেলে বললে মেয়ে পারে না, মেয়ে বললে ছেলে পারে না। আটটাই নটাই বিছনার থেকে উড়ে। আর আসতে কও ঠিক, জোরে কোন ঠিক না? তাহলে আপনি শান্তি কেমন করে চান? কিভাবে শান্তি চান? কেমন করে শান্তি চান? এখন তো কোন তো আল্লাহ শান্তি দেয় না। আল্লাহ শান্তি দিব কেমন করে কোন তো দেখি? জুমার মধ্যে মানুষ বেশি হয় না কম হয়? বেশি। মসজিদ ফিলাপ, কি আনন্দ! ইমামে নামাজ পড়ায় কি আনন্দ পায়। মসজিদটা ফিলাপ, মসজিদ ভর্তি। মহল্লায় চিন্তা করে আরেকটা মসজিদের দরকার, আরো বড় মসজিদের দরকার। সত্য করে কোন বুহে আড্ডা কোন, যে মানুষটি জুমাই হইল, এই মানুষটি ফজরের টাইমে হইছিল? কথা কোন নাকি ফজরের টাইমে হইছিল? তাহলে ফজরের টাইমে কি লোকগুলি আনতে গেল হইছিল? মারা গেছিল? কোন বিচার করেন আপনারে, আপনি বিচার করেন। ও আগের হুজুররা আছেন ভালো, দোয়া করলে কবুল হইছে, এমন কিছু আলোচনা করে না? কথা কোন কয় না? জাগের হুজুররা দোয়া করলে কবুল হয়েছে, আর হুজুর করে দোয়া শুনে না। হুজুররা জাগর নিয়ে দোয়া করে 100-র মধ্যে 95টা বেনামাজি। ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক। আমার কথা খারাপ পেতেছেন কি? আপনার সাথে আমার কোনো লেনদেন আছে? মুসলমান, হ্যাঁ বাবা, এখনো সময় আছে। আজকাল যদি আপনি তওবা করে, খালিস নিয়তে যদি আপনি তওবা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আপনি ডাক দেন, আল্লাহ কো বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তুই আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। এখনো সময় আছে। ইকো কমাই দেন, ইকো কমাই দেন, ইকো কমাই দেন, এখনো সময় আছে। মুসলমান, এই জন্যই বাবা আমি আপনাকে অনুরোধ করব, আমি আপনাকে পায়ে ধরবো, তওবা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা তওবা করে খালিস নিয়তে আমরা আল্লাহরে ডাকবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, কারণ যুবকের জনসংখ্যা বেশি এই এলাকার মধ্যে। যতগুলি যুবক আছে, এই বাবা যুবক, এখনো সময় আছে। আপনি আল্লাহরে ভয় করেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন, সত্য রাস্তা চলেন, হক মতনে 1টা টাকা কামান। বেহক মতনে কোটি টাকা কামাইছে, আপনি হক মতনে 1 টাকা কামান, 1 টাকার মধ্যে আমার আল্লাহ বরকত ডালিয়া দিবি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কারণ আপনার মতন যুবক ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক এমন একজন জলিল কদর সাহাবা ছিল, মনে রাখবেন। আজকের থেকে 22 দিন না, অথবা 23 দিন হইব, 23 দিন আগেও আমি আল্লাহর কাবা ঘরটা তফ করে আসছি। 23 দিন আগেও 2009 সালে যখন আমি আল্লাহর ঘর তফ করছিলাম, আমি হজ করেছিলাম, ওর পরে আবার কাঁদে কেঁদে 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 আল্লাহর কাছে বলছিলাম, আপনাদের দোয়া, দেশবাসীর দোয়া, 1বার 2বার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 6 বার করে আল্লাহর কাবা ঘর জিয়ারত করাইছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় তো, আপনি চায়া দেখেন তো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর সাহাবা, এমন একজন সাহাবা। হযরত ওমর ফারুক যদি কোন রাস্তা দিয়ে চলতেন, এই যুবক কান দুটি খাড়া করে শুনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন রাস্তা দিয়ে চলতেন, আসতেন ফিরতেন বাবা 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান আসা যাওয়া একেবারে বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইলেন না? না, আপনারা বোধহয় ওয়ারান হয়ে গেছেন সুবহানাল্লাহ কইতে কইতে, না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ।
এবার কন্ত দিহি উমর ফারুক যে জায়গা দিয়ে গেছে 40 দিন শয়তান গেছে না, আপনাদের এলাকার মধ্যে কি উমর নামের মানুষ নাই? কথা কোন লাগে, উমর নাই? আমাদের এলাকার যে উমর আছে উনি রাস্তাতে গেলে শয়তান যায় না? না, 40 দিন আগে বৈশা থাকে উনারে ধরার লাগিয়া। নাম ঠিক আছে বেনমাজি উমর, নাম ঠিক আছে ডাক্স খা, নাম ঠিক আছে। আরে হানার যুবক গুলি কি সুবহানাল্লাহ কইব? 25-20 বছরের গেদা বিয়া শাদী করে নাই, রাস্তার দ্বারায় রয়েছে, বইয়া রয়েছে, দূরের থেকে দেখবেন তো আপনি, তাও ওই বইয়া রয়েছে। শেষ। মুসলমান হযরত ওমর ফারুক তিনি নামাজে দাঁড়াইলেন মসজিদে নববীর ভিতরে। ভালো করে শুনেন, তিনি মসজিদে নববীর ভিতরে নামাজে দাঁড়াইছে, এমনি ভূমিকম্প শুরু হয়ে গেল। নামাজ শেষ করে জমিনের মধ্যে এমন করে পাউদা আঘাত করে জমিন দিয়ে প্রশ্ন করলো, এই জমিন কেন লড়লি? আমি ওমরের নামাজে দাঁড়াইছি, আমার ডিস্টার্ব হয়, এই জায়গার মধ্যে বিশ্ব নবী শুয়ে আছে, কেন লড়লি? এই যে জমিন থামলো বাবা, কিয়ামত তক মদিনার জমিনের মধ্যে আর কোনোদিন ভূমিকম্প হবে না। এখন কি কোন আমাদের মধ্যে যে এখন ভূমিকম্প হয়, আমরা বেহে মিললে যদি লাইতে আই, লাইতে নিকো না, কি কয় এটারে লাইতে নিকো না, কি কন ভূমিকম্প থামবো না ঠ্যাং ভাঙবো? কথা কন না কে? এমন কমজোরি, এমন দুর্বল। এর কারণ ইত্তাকুল্লাহ, মাবুদের ভয় নাই বাবা, মাবুদের ভয় দেয়। লন আমরা কোরআন মোতাবেক জিন্দেগিটা চালাই, সামান্য কয়েকদিন, যে কয়েকদিন আল্লাহ বাঁচায় রাখছে কোরআন মোতাবেক চলি। একটা মহিলার অন্তরের মধ্যে যতটুকু ভয় আছে আমাদের ওই অতটুকু ভয় নাই। একটা উদাহরণ দেই, এমন শহরের থেকে একটা যুবতী নারী বিশ্ব সুন্দরী, ভালো করে বুঝবেন, এমন শহরের থেকে একটা যুবতী নারী বিশ্ব সুন্দরী প্রায় 6 মাসের রাস্তা হাইটা হাইটা আসতেছেন। হাইটা হাইটা কোনা গো না আইটা একটা কো, আমাদের ভাষা কো আইটা একটা, আপনাদের ভাষা কো হাইটা হাইটা। ভাষা আসলে এক দেশের ভাষা আর এক দেশের গালি। ভাষা যে কত যে কষ্টজনক জানি, জীবনে ভাষার ফেসও পড়ছেন না, আমরা পড়ছি, মেলা ফেসও পড়ছি। আমি তো একবার 70,000 টাকা শেষ করছি চিকিৎসা করে। ডাক চেম্বারের ভিতরে ঢুকলাম, চেম্বারের ভিতরে ঢোকার পর তামিল ডাক্তার আমারে হঠাৎ করে চেম্বারের ভিতরে জিজ্ঞাসা, ভাই কিয়া হুয়া? হাই রে কপাল, এই বেদনারে যে এই বইয়ের মধ্যে বেদনা করে, এই বেদনারে যে হিন্দিতে কয় কি এটা আবার আমার জানা নাই। সব কথাই জানা যা, কথা কোন জানা যা কি? আমারে জিজ্ঞাসা, হে ভাই কিয়া হুয়া? এখন হিন্দি দা এই বেতারে আমি কই কি, চিন্তা করতে করতে হঠাৎ করে আমি কয়ে বললাম, ভাই যে চার ইহামে দুঃখ পাইতা হে। আমার এটা হিন্দি হয়েছে, কথা কোন এটা হিন্দি হয়েছে। আমি কয়ে বলছি যে ইহামে দুঃখ পাইতা হে। কি মনে মনে করলাম এটা কি হিন্দি করলাম, দুঃখ পাইতা হে কোন হিন্দি হয়েছে? সব কথাই যে আপনি জানেন আর সব কথাই যে বুঝেন তা না। আবার যখন জিজ্ঞাসা, হে ভাই কে হুয়া, তখন বুঝলাম আগের ডাওয়াই নাই, বদলায় কই। পরে আমি বললাম, স্যার ইহা মে গীতা মারতা হয়, এইটাও হয় না। সর্বশেষ এই শুরু কথাটার লেগে টেলিফোন করা লাগছে। টেলিফোন করে জিজ্ঞাসলাম, ভাই এমন এমন ফেস, এটারে কয় কি? আমার এক হিন্দি মাস্টারে কইলো, আরে বুলবুলি সাহেব আপনি কোন ইহা মে দরদ হতা হয়। হাই রে, ছোট কথা একটা, এই কথাটার লেগে 15 মিনিট গেছে। এই জন্য সব কথা যে আপনারা বুঝাইতে পারবো তা না। তো ওই মহিলাটা আস্তে 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 মসজিদে নববীর সামনে আসতেছেন। ভালো করে বুঝেন, আমার কথা বুঝতেছেন তো? মহিলারা কিন্তু দিলে দিলে নিয়ত করছে যে আজকে আমি হযরত ওমর ফারুকের লগে সাক্ষাৎ করা, মদিনার প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান, আমিরুল মুমিনিন, যারে শয়তানে ভয় করে, উল্টা পাল্টা করলে বডি থেকে মাথা 1 সেকেন্ডে আলাদা হয়ে যায়, এমন একজন সাহাবা জলিল কদর, যারে শয়তানে ভয় করে। নিজেই তো বুঝছেন মানুষটা কেমন হইব। তো মহিলা আস্তে আস্তে মসজিদে নববী থেকে অল্প দূরে আসার পর সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেলে রাত হয়ে গেছে, রাত হয়ে গেলে রাস্তা ভুলে গেছে। মনে মনে ভাবছে দাঁড়ায় তাহি সহালো কারো না কারো লগে দেখা হবে, ওরা জিজ্ঞাসা করবো, আমার রাস্তা দেখাই দিব, আমি চলে যাব। হযরত ওমরের লগে সাক্ষাৎ করে 2-3টা আলোচনা করে আমি চলে যাব। কিন্তু আল্লাহর কি কুদরত, মনে রাখবেন মহিলাটা জীবনে হযরত ওমরের দেখে নাই। কি করে দেখে নাই? নাম শুনছে যে আমাদের দেশের প্রেসিডেন্টের নাম ওমর। সম্মানিত ভাইয়ের আমার, তো মহিলা দাঁড়ায় রয়েছে। হঠাৎ করে আল্লাহর কি কুদরত, ওই এলাকায় জানি হযরত ওমর কোন জায়গায় সফর করতে গেছিল, সফর করে আসতে 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 ওই যে মহিলাটার যে জায়গায় সন্ধ্যা হুবহুব সেই জায়গায় হযরত ওমর ফারুকের সন্ধ্যা হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন।
এখন হযরত ওমর ফারুকে তাকায় দেয় একটা মহিলা দাঁড়ানো, মহিলা তাকায় দেখে একটা পুরুষ দাঁড়ানো, কিন্তু এই মানুষটাই যে উমর, ইনি যে প্রেসিডেন্ট মহিলা জানে? আগে পরে দেখছে, কিন্তু নাম, মহিলার নামটা জানে যে আমাদের দেশের প্রেসিডেন্টের নাম কি। আজকের থেকে 20-25 বছর আগে আপনিও তো জানেন না ভারতের রাষ্ট্রপতি কে ছিল, পরীক্ষার তো নাম লেখছে, নাম তো আপনি পরীক্ষাত লেখছেন রাষ্ট্রপতি মুখ না আইলে দেখছেন। এখন কথা বাত, এখন মোবাইল, এখন হলো মোবাইলের জামানা, কারে দেখতে চান, কারে মন চা, কারে লাগে। আপনাদের এলাকার যে শুকুর আলী, এরাও তো মোবাইলও দেখা। হাসানা কথা কোন হাসানা না, ওই টাইমে তো আর এটা আসিল না, এই যুগটাই আসিল না। হযরত ওমর দাঁড়ায় রয়েছে, এজিবার হযরত ওমর এমন করে হাতটা উঁচু করে অল্প অল্প উঁচু করে ডাক দিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলছেন, গো মা। হযরত ওমর ডাক দিয়া বলতেছেন, মা, এ মা, বলো বলো, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? ভালো করে বুঝবেন, হযরতে ওমর বলতেছেন, মা, ও মা, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? সন্ধ্যা হয়ে গেছে রে মা, এ মা, সন্ধ্যা হয়ে গেছে। এই এলাকার মধ্যে পাহাড়ের কিনারার মধ্যে একা একা দাঁড়ায় আছো গো মা। ও গো মা, বলো বলো, তোমার অন্তরের মধ্যে কি ভয় নাই? তোমার কি ভয় নাই? আপনি কোন রাস্তাতে যাইতেছেন, রাত্রে এশার টাইমে, ঈশান নামাজের টাইমে, হঠাৎ করে দেখতেছেন এক গাছের তলে এক মেয়ে বয়ে রয়েছে, এক গেদি বয়ে রয়েছে, আপনি কি তারে কইবেন না, যাই একা একা দাঁড়ায় রয়েছে, কি ডরাস না? কইবেন না? নাই কথা কয় না বাস মানুষটি, নিশ্চয়ই আপনি কইবেন, এই দাঁড়ায় রয়েছে একা একা, ডরাস না? এরকম কইবেন না? নাই। হযরত ওমর জিজ্ঞাসা, এই মা, তোমার কি ভয় নাই? তুমি ডরাও না? মহিলা চিনতে পারে নাই তিনি যে ওমর। মহিলা তো আর জানে না এই মানুষটাই যে রে বাবা প্রেসিডেন্ট, মহিলা তো আর চিনে না, মহিলা তো আর জানে না, মহিলা তো আগে পরে দেখছেও না। মহিলা ডাক দিয়া বলতেছেন, মহিলা বলেন, কি বলে বাবা শোনো। মহিলা ওই যুবতী নারী সুন্দর করে ডাক দিয়া বলতেছেন, পতি, তার মানে অবেড়া। প্রতীক মানে অবেড়া। অচেনাকে কোন মানুষে যদি আপনি দেখেন, নিশ্চয় আপনি কেমন করে ডাক দেন? কোন অচেনাকি মানুষের আপনি ডাক দিলে কেমন করে দেন বাবা? ও বেড়া, হাসানা, আন্নালে ও ভাই, নাকি আন্নালে ও চাচা, কথা কয় না দেখি, নাকি আপনার এলাকাটা কয় নাকি ও আব্বা? জীবনে শুনছেন এটা কয় নাকি? ও চাচা, এন্তরি সীমানা। ওই গাদা, ওই গাদা, কিসে কি মারামারি লেগে গেছে নাকি? এবার কি করে রে, এক দুজন ভলান্টিয়ার যান। মহিলা ডাক দিয়া বলতেছেন, ভাই, কথার মনোযোগ দেন, 1 ঘন্টা তো হয়ে গেছে প্রায়। ভাই, কিসের ভয়? মহিলাটা কয়, কিসের ভয়? আঙ্গুলটারে মুছো করে দাও, ভাই কি আর ভয়? কিসের ভয়? কেন ভয় করব? কাকে ভয় করব? মহিলা ডাক দিয়া বলে, কিসের ভয়, কেন ভয় করব, কাকে ভয় করব? যে এলাকার মধ্যে আছি, যে জায়গাটার মধ্যে আছি, এমন একটা জায়গার মধ্যে দাঁড়ায় আছি। মহিলা বলে, আপনি কি? মহিলা কয়, আপনি কি জানেন না এই দেশের প্রেসিডেন্টের নাম হযরতে ওমর? আরো জোরে। মহিলা কয়, আপনি জানেন না এই দেশের প্রেসিডেন্টের নাম যে ওমর? আমি ভয় করব কারে? আচ্ছা, কার লগে কয়? ইউমা, কথা কয় না, কার লগে কয়? মহিলা তো হযরত ওমর রে কইতাছে, এই দেশের প্রেসিডেন্টের নাম ওমর, আমি ভয় করব কারে? হযরত ওমর কমারে, আমার নামই তো, মনে মনে কয় আমার নামই। এখন যদি মহিলার সামনে হযরত ওমরে যদি কইতো, এই আমার নামটাই ওমর, মহিলা ভয়ে কইতো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু, কারণ মুসিবত হলে দোয়া তৈরি করে নাকি? আপনাদের এলাকাটা কোনটা করে? তুফান আলে
আচ্ছা তুফান আইলে দোয়া ব্যাগটা পরে না, প্রথমবার পরে পরে যখন দেখা যায় টিঙ্গের চাল নিচে গা, তখন ব্যাগ দোয়া বাদ দা হো লাস্টের হানি কয় কুনতু জালিমিন আল্লাহ যে হিনি আছো হে হিনিও নেও। কথা কোন হাজানা নাই। তখন দেখা যায় টিঙ্গের চাল নাই, তখন দেখবেন যারা পুরুষ আছে ওরা ওই যে ধানের বেরের নিচে, ধানের বের কই না, ধানের বেরের নিচে আমায়া হেনতে কে তার স্ত্রীর কো আজান দে, হ্যাঁ আমি তো মাইগ্যা মানুষ কো রাত্রে কেউ দেখতো না দেখালা। এই হলো অবস্থা। এখন তো সব জায়গার মধ্যে আমরা স্ত্রী ব্যবহার করি, ঠিক না বাবা? আমার কথা কি বেশি হয়ে যেতেছে? ওর নদীর থেকে লইয়া হাইরা যে কোনো ক্ষেত্র আপনার পাওয়ার বেশি না স্ত্রীর? বেশা বেশাটা হলো গম পাইবেন, স্ত্রীর পাওয়ার বেশি হইলে কি অবস্থা যে। এই লেগে তো স্ত্রীর কামাই খাওয়া লাগে না। স্ত্রী হইলো ঘরের মানুষ, যেমন আমরা হইলাম বাইরের মানুষ, স্ত্রী হইলো, কথা বুঝা যা, স্ত্রী হইলো ঘরের মানুষ, আমরা যেমন নাকি ছোট ছোট গেদারা যদি বাবারে কয়, বাবা যদি জিগা ও বাবা, ছোট ছোট গেদারে বাবাই যদি জিগা এই গেদা তোর জন্য কি আনাম, দেখবেন গেদাই ক ফুটবল, কি কয় ফুটবল কয় না, ফুটবল কই খেলে বাইরে না। আর গেদি করে যদি জিগা ওই গেদি কি আনবাম, ডেক, ডেক বুঝেন তো, ডেক নাকি কয় ডেকসি, ডেকসি কই, ডেকসির কাজ মারে নাকি, ওই যে রান্না করে। এলে ওরা ঘরের মানুষ, অগরের কামাই খাবেন না, কারণ কামাই খেলে ভেজাল আছে। স্বামী স্ত্রীর মধ্যে এমন কামাই খাওয়া কই, ও কামাই করে ও চাকরি করে, দুনোটা চাকরি করে, তো দুনোটা এক কান্তে চাকরি করে শুইছে, শোয়ার পরে দুনোটার মধ্যে এমন অবস্থা, হঠাৎ করে বাপরে দুনোটার কালতি ভাবনা অল্প ইয়া হয়ে গেছে আর কি, কি কই এটা আপনারা কি কয়, হ্যাঁ আলসি বাবা হয়ে গেছে। 9টা 9:30 বাজা, স্ত্রী হঠাৎ করে স্বামীরে কয়ে কইছে, স্বামী মুসুরি টানান। কি কইছে, কথা কন না কেন, যেরকম কি কইছে, এখন স্বামীর যখন স্ত্রী কইছে মুসুরি টানান, স্বামী কয় কি কইছে মুসুরি টানান, আমি চাকরি করেছি। স্ত্রী কয় আমি কি শুয়ে আছি, আমিও তো চাকরি করে আছি। দুইটার মধ্যে কথা কাটাকাটি, ওর মধ্যে এমন একটা ইয়া বানলো, ঠিক আছে যে বেহের আগে কথা কইব হ্যাঁ মুসুরি টাঙ্গাইব। কি কইছে, যে বেহের আগে কথা কইব হ্যাঁ কেরবো মুসুরি টানাইবো। স্বামী ঠিক আছে ওইব, মশা কাম রাখতাম মুসুরি টানাইতাম না। দুনুরা এইভাবে শুইতেছে, হঠাৎ করে বাবা সুর ঘরের পাশটা যা, সুর এই কথাটা শুনে বসে। সুর যখন শুনছে, সুর ওপেনলি ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে গেছে ওই গড্ডেসের চাবি কো। সুরে গে যখন কইছে গড্ডেসের চাবি কো, দুইটাতে একটাও কথা কয় না। কথা কইলে না কি হওয়া লাগবে, তো কথা কইলে তো মুসুরি টানার লাগবো। এখন কথা কয় না, হঠাৎ করে সুরে চায়া দেখে ফ্রিজের উর্ফে চাবি। ওই চাবি খুললে যখন সব জেহার গতে আগ্রম বাগ্রম সব যখন নে, দুইটা খালি তাকায়া দেখে, কথা কয় না। কথা কইলে কি হইব, মুসুরি টানান লাগবো। এখন লাস্টে যখন দেখে যে ওই স্ত্রীর গলার এটা কি কন, হার কন না কি কন, ছড়া কন হার, ওই গলার হার যখন নিতাছে গা, তখন স্ত্রী স্বামীর এটার কি কন, গুতা কন না কি কন আপনারা, গুতা। আর আমাদের বাসায় ক গাউয়া, দেখছেন বাসায় তো দেখছি দি, আমাদের বাসায় ক গাউয়া আর আপনাদের বাসায় ক গুতা। এই দুইটা ভাষা শিখলাম। তো স্ত্রী স্বামীর এবার গুতা দেখো, আমার দু গলার হার নিল গা, স্বামী ক মুসুরি টানাও। সম্মানী ভাইয়ের আমার, এই জন্যই কামাই খাওয়া লাগে না। যাই হোক ওই দিকে আর গেলাম না, অসল হলে আলাদা ব্যাপার। সম্মানী ভাইয়ের আমার, যখন ডাক দিতেছে দাদারা, ও ভাই শুনে নেন, আপনি কি জানেন না এই দেশের প্রেসিডেন্টের নাম হযরতে ওমর। এই কথাটা বলার লগে লগে রে বাবা হযরতে ওমর বাবা পরিচয় দিলেন না, পরিচয়টা গোপন রাখলেন, গোপন। আবার ডাক দিয়া বলতেছেন, এ মা গো শুনে নাও, শুনে নাও। হযরতে ওমর আবার বলতেছেন, মা শুনে নাও। বলে কি, রাত্র যদি একা 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 এই জায়গাটার মধ্যে কাটাইয়া দাও, মা বলো বলো তোমার ইজ্জতের কথা আছে, কারণ তুমি মহিলা মানুষ। হযরতে ওমর ইজ্জতের কথাটা বলার লগে লগে
মহিলা বসা থেকে বাবা দাঁড়ায়া গেলেন। মহিলা দাঁড়ায়া বলতেছেন, হে ভাই, কিসের ইজ্জতের কথা আপনি বললেন? আপনি কি জানেন না? মহিলা কয়, আপনি কি জানেন না আমার মতন নারী একা নয়, আমার মতন নারী একা নয়, আমার মতন মহিলা একা নয়, আমার মতন মহিলা 50টা মহিলা, আমার মতন নারী 50টা নারী যদি এই মদিনার জমিনের মধ্যে উলঙ্গ অবস্থার মধ্যেও ঘোরাঘুরি করে, মদিনার একটা যুবকে আমাদের দিকে ফিরিয়া তাকায়া দেখবে না, দেখবে না। কারণ এই দেশের যুবক আমার আল্লাহরে ভয় করে। এ ভাই, আমার মতন মহিলা একা নয়, 50টা মহিলা যদি উলঙ্গ ঘুরে মদিনার একটা যুবকে আমাদের দিকে তাকায়া থুও ফেলাবে না। কারণ এই দেশের প্রত্যেকটা যুবকের অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয়। কি বিশ্বাস! আচ্ছা, এবার বুড়ো আড্ডা কোন আমাদের এলাকার যুবকের কি খবর? জুড়ে কোন কি খবর? আমাদের এলাকার যুবক একটা গেদি যদি রাস্তা দেখলো 20টা গাদা এতিমের মতন ভেসে ভেসে করে। জীবনে আর গেদি দেখে নাই। কথা কি বেশি কইলাম নাকি আমি? এই কলিজার টুকরা যুবক, তুমি কে গেদির ভিসে করো? তোমার ভিতরে দুনিয়া ঘুরবে, তুমি একবার খালি আল্লাহ হয়ে যাও। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। তুমি করো কে? তুমি করো কে? তুমি করো বাবা। তোমার দুইটা পাও ধরে কইছি আমি হবিবুর রহমান বুলবুলি, আর আসতে পারি না পারি। তোমার দুইটা পাও বাড়াও, তোমার দুইটা ঠ্যাং দাও, আমি পায়ে ধরছি। তুমি খালি আল্লাহর হয়ে যাও। হ্যাঁ, স্ত্রী তো সবারই লাগে, লাগে না গো? কথা কয় না, লাগে না গো? মুরব্বীরাও কই লাগে। কই আইলা মজ করবা না? যুবকরে কইছি স্ত্রী লাগে, মুরব্বীরা কোন না। এক জায়গার মধ্যে যুবকরে কইছিলাম কার কার স্ত্রী লাগে হাত তুলো। 15-20 জন মুরব্বী হাত তুলে বই রয়েছে। বড় ভেজাল তো। ঠিক আছে, হাত তুলছেন দেখে যে এটা খারাপ কথা না। হাত তুলছেন, এটা আদম আলাইহিস সালামের বিবি হাওয়ার থেকে ভাই আছে। বিয়া শাদী যে বেড়ার স্ত্রী নাই ওই বেড়ারে জিগাইবেন স্ত্রী কে চিজ হে বাবারে। এই জন্য মনে রাখবেন, কোন সময় যদি আপনার মা মারা গেছে, আপনার বাবাটা এমন আছে যে বিয়ার উপযুক্ত, জলদি করে একটা বিয়া করাই দিবেন। মনে রাখবেন, জলদি করে বিয়া করাইবেন। বিয়া করায় না সম্পত্তি নিব দিকে কথা কোন আছে না নাই? আস্তাগফিরুল্লাহ। যে বেটার স্ত্রী নাই ওই বেটা বুঝেন, কারণ স্ত্রী না কি কোনা। তা তুমি যে কইলে স্ত্রী, স্ত্রী না স্ত্রী, স্ত্রী মানে বুঝছেন না নাই? আমার ভাষা কি ক? বউ। ও হগলে গাটে আর পাইছি বউ কিসকো कहती है না, বউ। সম্মানে বাবা, 80-90 বছরের মুরব্বী বাবা, এই বেড়ারাও নাতিনে যদি খেয়াল করে, আপনি দেখবেন নাতিনে খেয়াল করে না। দাদা তোমার একটা বিয়া করাই দিই, এরকম কয় না নাই? না না, ওই টাইমে মুরব্বী বেড়া কি করা লাগে? নাতিন এইভাবে সর দেওয়া লাগে না, থাপ্পড় দেওয়া লাগে না? কি কস না, টাইনা কুলে আনে কাছে আইনা ক আমার কাছে দিব, তার মানে দিলে কো লইলে। হাসা না? এটা খারাপ না ভালা? এ যুবক শুনে রাখো, ঠিক আছে তোমার কথা, তোমার যদি স্ত্রী লাগে, আমি বাবা তোমার বিরোধিতা নয়, তোমার স্ত্রী লাগে সেটা তুমি আল্লাহরে বলো। কারণ তুমি আল্লাহকে বলে দাও, আল্লাহর কাছে তুমি চাও, তুমি আল্লাহর কাছে বাবা মুনাজাতের মাধ্যমে বলতে পারো, ওগো আমার আল্লাহ, ও আল্লাহ আপনি আমার একটা স্ত্রী দিবেন। ভালো করে শুনে রাখুন, আল্লাহ গো আপনি আমার একটা স্ত্রী দিবেন, আবিদা সলিহা নেককার, এমন একটা স্ত্রী দিবেন গো আল্লাহ, যে স্ত্রীরা বিবাহ করার পরে আমি মানুষটা জান্নাতে যাইতে পারি। কোনদিন একটা যুবক আল্লাহর কাছে এরকম দোয়া করে চাইছো? আমার কথা তিল তিল করে মনে রাখবা বাবা। এ যুবক, আপনি আল্লাহর কাছে চাইলেন না, ও এলাকার মানুষ আল্লাহ পাক
রব্বুল আলামিন বলে বান্দা তোর কোন বস্তুর দরকার পড়ে গেছে আমার কাছে বল। আপনার কি লাগে? টাকা লাগে, আপনার গাড়ি লাগে, নারী লাগে, বাড়ি লাগে, অট্টালিকা লাগে, বিল্ডিং লাগে, বালাখানা লাগে, যা কিছু লাগে আজকের থেকে তওবা করেন। কিতাবের মধ্যে পাওয়া যায় এই যে মেস না কয়, এটার কি মেস কয়রা, এই মেসটাও যদি আপনার লাগে আপনি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। এখন আপনি বলতে পারেন হুজুর চাওয়ার সিস্টেমটা কি? ওই চাওয়ার সিস্টেমটা আপনার আমার জানা লাগবে। চাওয়ার সিস্টেমটা হলো, চাওয়ার পদ্ধতি হলো, চাওয়ার মাধ্যম হলো, চাওয়ার তরিকা হলো নামাজের মাধ্যম দিয়া চাওয়া লাগবে। আন্তাজি চাইলে হবে না। যদি কোনো বস্তুর জরুরত পড়ে গেছে গো, আপনি নামাজ পড়েন, আল্লাহর কাছে হাত তোলেন। কি লাগে? আপনার টাকা লাগে, আপনার গাড়ি লাগে, যে কোনো বস্তুর জরুরত পড়ছে নামাজের মাধ্যমে বলেন। ও আম্মা জানেরা, আপনাদেরও যদি কোনো সময় স্বামীর দরকার পড়ে গেছে, ও আম্মা জানেরা, আপনারাও 2 রাকাত নফল নামাজ পড়ে বলতে পারেন, ওগো আমার আল্লাহ, ওগো আমার মাবুদ, আপনি আমারে এমন একটা স্বামী দিবেন যে স্বামীটার আঙ্গুলের মধ্যে ধরে আমি জান্নাতে যাইতে পারি। কারণ জান্নাতে যাওয়ার যেটা সিস্টেম, জান্নাতে যাওয়ার যেটা পদ্ধতি, জান্নাতে যাওয়ার যেটা মাধ্যম, প্রত্যেকটা স্বামীর আঙ্গুলো ধরে স্ত্রী জান্নাতে যাইবে। কথা বুঝাইতে পারলাম কি? কালকে কিয়ামতের দিন যে আল্লাহ জান্নাত দিব, একা একা না, প্রত্যেকটা স্বামীর আঙ্গুলো ধরে স্ত্রী জান্নাতে যাইব। তা আপনি স্ত্রী এমন ভাবে আল্লাহরে চান, আর মা বোনেও চাইবো স্বামী আল্লাহর কাছে। এখন কেউ আল্লাহর কাছে চায় না। ও মা গো, 1 বছর ধরে প্রেম প্রীতি কইরা আই লাভ ইউ কইরা শহীদ হয়ে যেতেছে। কথা কন না কে? হাসানা নাই। এবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কোন বাবার শরীর লোকে প্রেম করলেন, কার লোকে প্রেম করলেন, কারে আই লাভ ইউ করলেন, কার আঙ্গুলো ধরলেন, কারে বাগের পিছে উড়াইলেন, কারে আপনি লয়ে কোথায় গেলেন? আপনিও জিনা কর, যেটা বই করছে আপনার লগে ওইটাও জিনা কর, দুটোটা জিনা কর, তওবা করছেন না, এমন ভাবে বিয়া শাদী হইলো। এই 2টার মাঝখান থেকে আপনি কন্ত দিহি বাসকান্দি হুজুর হয়ে আইবো। 2টার মাঝখান থেকে যেগুলি সন্তান আসবো, এই 2টার মাঝখান থেকে, এই 2টার মাধ্যম থেকে যেগুলি গেদা গেদে আইবো, সব আব্দুল কাদের জিলানি হইব না? না, আব্দুল কাদের হইব তো সব। কথা কন না কে? আমার কথা খারাপ পাইতেছেন? কারণ আপনিও জিনাখোর, যেটা প্রেম করছো ওইটাও জিনাখোর। আপনি কার আঙ্গুলো ধরছেন? আপনি কারে বাগের পিছে বইছেন? বড় ভাইয়ের শালি রে নাকি? বড় ভাইয়ের শালি কোনা হুজুর? বড় ভাইয়ের শালিরই তো বাঘের পিছে উড়া না? বাবারি, বাঘের পিছে উড়ালে বাঘের মাথা খারাপ হয়ে যায়। আপনি দেখবেন বাঘে পালসার গাড়ির পিছে যদি বড় ভাইয়ের শালি উঠে, খালি মনে মনে দোয়া করে, আল্লাহ গাতা গোতা রাস্তা করতে হইব। কপাল পোড়া যুবক, আল্লাহর কাছে জব দেওয়া লাগবো তোমার। কি হাসা কথা কইলাম না? নাই, সত্য কথা বলছি। মুসলমান কি অবস্থা, কি অবস্থা! আল্লাহ 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 আল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, আপনি আল্লাহর কাছে চান। এবার আপনি প্রশ্ন করতে পারেন, ও হুজুর, আল্লাহর কাছে চাইলে কি আল্লাহ দেয়? আমার কথা নাই রে বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নামাল নিশ্চয় বেশক নামাজ আপনাকে আমাকে পরিবর্তন করে দিবে, নামাজ আপনাকে আমাকে খারাপের থেকে বাঁচায়া দিবে। ওগো মুসলমান, যদি কোন মানুষ 5 ওয়াক্ত নামাজ খানা কায়েম করে, আমার আল্লাহ কয় 5টা পুরস্কার আমি আল্লাহ দান কইরা দে। আর জোরে কয়টা পুরস্কার দে? 5টা। সাদ্দার কথা আর বললাম না, একটাই বলি। 1 নম্বর যেটা পুরস্কার, ওই পুরস্কারটাই হয়েছে রে বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আর যেটার জন্য আপনি আমি পেরেশানি, রাত হইতেই বাবা পেরেশানি, টাকা 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 টাকা, আল্লাহ কয় এই বান্দারে 1 নম্বর পুরস্কারটা হলো রিজিকের অভাব আমি আল্লাহ দূর কইরা দে।
এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর গো আমি তো অনেক বছর ধরে নামাজ পড়ি, আমার অভাবে ছাড়ে না, অনেক বছর ধরে আমি আল্লাহর সিজদা করতেছি, আমার তো অভাব ছাড়ে না। ওগো মুসলমান, নামাজের মতন নামাজটা আপনি কায়েম করেন, নামাজের মতন নামাজ পড়েন। এইবার কিছু সংখ্যক মানুষ আছে দেখবেন বাবা, মসজিদে যাইতে দেরি, বার হইতে দেরি হয় না, এমনও নামাজি আছে বাবা ইমামের পিছনে নামাজ কায়েম করতেছে, কত বছর ধরে নামাজ পড়তেছে। যেন একটা কলা গাছ, কলা গাছ বুঝছেন কি কথা কোন নাকি, কলা গাছ বুঝছেন? আমার কথা কি আপনারা খারাপ পাইতেছেন কি? কলা গাছের মতন দাঁড়ায় নামাজ পড়তেছে। হুজুর কলা গাছ মানে? ইমাম সাহেব কি কয় কিছুই বুঝেন না। ইমামে যখন কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি যদি সূরা ফাতিহাটা আপনার জানা থাকতো তাহলে আপনি নেওয়াত বাদিয়া, আপনি যখন নেওয়াত বানতেন, ইমাম যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি সূরা ফাতিহাটা জানা থাকলে আপনার অটোমেটিক অন্তরে আসবে আর রহমানির রহিম। ইমাম যখন পড়বে আর রহমানির রহিম, আপনার অন্তরের মধ্যে আসবে মালিকি ইয়াউমিদ্দিন। ইমাম যখন পড়বে গো মালিকি ইয়াউমিদ্দিন, আপনার দেখবেন অটোমেটিক অন্তরে যাবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখন আপনার কিছুই জানা নাই, ইমাম পড়তেছে, আপনি কলা গাছের মতন খাড়াই রইছেন, আছে না নাই? এই যে খাড়াই যে রইছেন আপনি, নমাজ কই মন, আপনার কি মন নমাজ না কই আছে আপনি তো নিজেও কইতে পারেন না। ঈশান নামাজ পড়াইতেছে ইমাম সাহেব ঈশান নামাজ পড়াইতেছে, তুই হ্যাঁ পিছনে খাড়াই রইছি, কিছু মুক্তা দিয়ে খাড়াই রইছি, হঠাৎ করে বাবা লাইন গেছে গা, লাইন গেলে গা কি হয়? আন্ধার হয় না? কথা কয় না, মসজিদটা আন্ধার হয় না? নাই, লাইন গেছে গা, ইমাম সাহেব সূরা পড়তাছে, লাইন গেছে গা, আন্ধার হয়ে গেছে, ও নমাজের মধ্যে খাড়াই রইছে, ওর তোর মন নাই, আন্ধার হয়ে দেখা ও নমাজের তে কয় হ্যাঁ হ্যাঁ। এখন তো সূরা কারো জানে নাই, ও যে খাড়াইছে লাইন গেছে গা, আন্ধার হইছে, নমাজের তে কই কইছে হ্যাঁ হ্যাঁ। এখন হ্যাঁ জন কইছে হ্যাঁ হ্যাঁ, লকডা যার একটা ছিল ওইটা আবার কুনি দেখো হয় নমাজের কথা কয়। ও নমাজ আছে, কথা কর না, নমাজ আছে, আপনার নামাজের ধ্যান কান নাই। আরো কিছু মুক্তা দিয়েছে, খারাপ পাবেন না আমার কথা, কিছু কিছু মুক্তা দিয়েছে। এই জন্য আমি মাঝখানে বাবা প্রত্যেকটা জায়গায় কই, যারা ফ্যান ফিন্দা নামাজ পড়েন মসজিদের ভিতরে, আপনার ফ্যানটা যদি ঢিলাতে হয় তাহলে যারা লুঙ্গি ফিন্দা নামাজ পড়ে, লুঙ্গির থেকে ফ্যান ফিন্দা নামাজ পড়া 100 গুণ উত্তম। সুবহানাল্লাহ কইলেন না? কারণ এর কারণ হলো লুঙ্গি ভিন্দা নামাজ পড়লে আপনি দেখবেন মসজিদের মধ্যে ফ্যান, এনো একটা, বাপ রে বাপ, মসজিদটা ভর্তি ফ্যান। দেখ ফ্যান যখন এক লগে ঘুরে, কেউই লুঙ্গি আর জাগাত থাকে না। কথা কন, লুঙ্গি জাগাত থাকে বাবা? লুঙ্গি খালি সইরা জানা কি কইরা কি কর সৈত্রা জানা, লুঙ্গি সৈত্রা যা, ফিক্কা যা, ফুললা যা। আস্তাগফিরুল্লাহ। এখন এই লুঙ্গিরে টানে, দুই হাত নামাজের মধ্যে লুঙ্গিরে খালি টানে, টাইনা ধ আবার যায়, তো দুই হাত নামাজের মধ্যে 14 বার লুঙ্গির লোকে খালি টানা টানি, লুঙ্গির লোকে টানা টানি। লুঙ্গি এবার ফুললে গেছে, ফিক্কা গেছে, একটা আছেন সিজদা, এইটা যখন উঠে এই লুঙ্গি গাবাচ্ছে মাথা, এইটা উঠে আর কই কি টুফি এত বড় কে, টুফি বড় না লুঙ্গি? মুসলমান মনে রাখবেন, আপনি কই খারইছেন? এ বাবা, আপনি কই খারইছেন? আপনি আমার মাবুদরে সিজদা দিবেন, আপনি আমার আল্লাহরে সিজদা দিবেন। আপনি সিজদা দিতেছেন আল্লাহ কো বান্দা, সিজদার মাধ্যমে আমি আল্লাহর সাথে তোর ডেইলি মেরাজ হইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপরে বাপ, আল্লাহর সাথে বান্দার মেরাজ এই নামাজের মাধ্যমে। আর এই নামাজও কে করে বান্দা বাটপারি সিটারি ফাইজলামি। কথা কোন হাসা কইলাম না? নাই, নামাজের মধ্যে আপনি দাঁড়াইছেন, এটা কই কিরম জায়গা? আপনি এই কপালটা আমার আল্লাহরে দিবেন, আমার মাবুদরে। এখন মন বই না, মন বইব কিবা? আত্তাহিয়াতু কোন জায়গায় পড়া লাগে জানে না, সুবহান রাব্বিল আলা কোন জায়গায় পড়া লাগে জানে না। আমি লম্বা আলোচনা করতেছি না। 12টা আগে শেষ করলাম। এ বাবা, আর 15-20 মিনিট সময় আপনারা যাবেন কি আমার থয়া? কোন না আমার তো আরো আগে বইতে কোন সারা রাত কইতাম বলে, এই লাগবে সারা রাত কইতাম, শহীদ ওই সহজ করিয়া
সারা রাত বলে দেখছো আধা ঘন্টা মুসলমান ভাই জান আমার, এ ভাই আমি আপনাদেরকে অনুরোধ করতেছি গো, কথাগুলি মনে করে বোঝার চেষ্টা করবেন। এই যে নামাজে মন বয় না, এই মনটা না বওয়ার কারণ কোনোদিন ইমামের পিছনে গেলেন না, কোনোদিন হুজুরের দ্বারে কাছে গেলেন না। এই জন্য আপনাদেরকে আমি বলতেছি, আত্তাহিয়াতু কোন জায়গায় পড়া লাগে আপনি জানেন না, সুবহান রাব্বিল আলা কোন জায়গায় পড়া লাগে আপনি জানেন না, সুবহান রাব্বিল আলা কোন জায়গায় পড়া লাগে আপনি জানেন না। কেন জানেন না? আপনি না মুসলমান। এই জন্য আপনারে বলি খারাপ পাইবেন না। ও হাই সেকেন্ডারি পাস, ও মেট্রিক পাস, ও এমএ পাস, ও বিএ পাস, পায়ে ধরছি রে বাবা, আপনি 10টা সূরা খালি মুখস্থ করেন। কে বলছে আপনারে মাওলানা হওয়া লাগে? কোন কিতাবের মধ্যে আপনি পাইছেন যে আপনার মাওলানা হওয়াই লাগবে? ও মুসলমান, আপনার মুফতি হওয়াই লাগবে না, না 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 না। আপনার হাফেজ সাহেব হওয়াই লাগবে না, না না। আপনার মুফাসসিরিন হওয়াই লাগবে না। একজন মুফতি সাহেব হইছে গো, আলহামদুলিল্লাহ, ভালো কথা। একজন হাফেজ সাহেব হইছে, ভালো কথা। একজন মাওলানা সাহেব হইছে, ভালো কথা। আপনি হাই সেকেন্ডারি পাস করছেন, এটা কি খারাপ? এটাও বাবা ভালো কথা। কিন্তু একটা কাজ কি জানেননি? কতটুক শিক্ষা আপনি করেন, কতটুক 10টা সূরা খালি আপনি মুখস্থ করেন, 10টা সূরা শুদ্ধ করে আপনি পড়েন, পাক আর নাপাকটা জানেন, হালাল হারামটা চিনেন, কতটুক শিক্ষা আপনার উপরে ফরজ। যতটুক শিক্ষা আপনি করেন, এই অতটুক শিক্ষা যদি করতে পারেন, আপনিও পারবেন বাবা মসজিদের ইমামতি করার জন্য। কিন্তু কেন আজকে আপনি এতটুকু শিক্ষা করলেন না? ও এলাকার যুবক শুনে রাখেন, শুনে রাখেন। ও এলাকার মুরব্বি বাবা, ও হাই সেকেন্ডারি পাস, ও মেট্রিক পাস ভাই শুনে রাখেন। একজনে যদি মাওলানা হয়ে গেছে, গুড লাক, কপাল, ভালো কথা। আর আপনি এমএ পাস করছেন, খারাপ না, আপনিও ভালো কাজ করছেন। আপনি খালি বাবা জানাজার নামাজটা পড়ানি শিখে রাখুন, 10টা সূরা শুদ্ধ করে পড়েন, পাক আর নাফাকটা কিছু জানেন, কতটুকু শিক্ষা করেন। এ ভাইজান, কেন আপনারা আমি কথাটা বলে গেলাম? একটা সময় আসবে রে বাবা, আপনার বাবা মারা যাবে, একটা সময় আসবে আপনার মা মারা যাবে, একটা সময় আসবে আপনি মারা যাবেন, একটা সময় আসবে বাবা দুনিয়ার কোনো মানুষ থাকতে পারবেন না। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইংরেজিতে কয় মেনিস মডেল। আপনার জীবনটা এমন চরিত্র করেন গো বাবা, এ কমপ্লিট গুড অফ লাইফ। ভগবান বানিলাম পাওয়াল সুন্নাত দিকে যাইতেছি না, আপনি অতটুক শিক্ষা করেন রে বাবা, আপনার জীবনটা বদলাবার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। কারণ একদিন বাবা মারা গেছে, একদিন আপনার মা মারা গেছে, এইবার মসজিদের ইমাম সাহেবের কেন দরকার পড়ে গেল? আপনি কি জানেন না? আপনার বাড়ির মধ্যে 4টা গেদা, এই 4টা গেদা থাকা অবস্থাও ইমামের দরকার। এই 4টা গেদা থাকার পরেও কেন মাওলানার দরকার? এই 4টা গেদা থাকার পরেও কেন মুফতির দরকার? না 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 না, আপনার বাবা মারা গেছে। এবার আপনার কাছে আমার প্রশ্ন, ও এলাকার যুবক, দিলটা নরম করে কান দুটি খাড়া করে শুনেন। আপনি না এমএ পাস, আপনি না বিএ পাস, এইবার আপনার বাবা মারা যাওয়ার লগে লগে ইমামের কাছে গেলেন। এই ইমাম সাহেব যদি আপনার বাবার জানাজার নামাজ পড়ায়া দেন, ওই ইমাম সাহেব যখন আসবে আপনার বাবার জানাজার নামাজটা পড়ানোর জন্য, আপনি বলেন তো, আপনার বাবার সামনে রাখিয়া ইমাম যখন বলবে আল্লাহু আকবার বলে নেওয়াত বাঁধলো, এবার আপনি কন্ত দেখি ওই ইমাম সাহেব 1 ঘন্টা পর্যন্ত যদি আপনার বাবা আর মাকে নিয়ে দাঁড়ায়া থাকে, 1 ফোঁটা চোখের পানি আসবে কি? জোরে বলা লাগবে, আসবে কি? না 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 না। এই যুবক, দিলের ভিতরে গীতে রাখেন, আমি বুলবুলি যদি আপনার বাবার জানাজার নামাজটা পড়াই গেলেই আমারও চোখে পানি আসবে না? আরো বড় হুজুর কোন আছে? ওই হুজুর আনছেন আপনার বাবা মা জানাজার নামাজ পড়ানোর জন্য গো, আপনার বাবার জানাজার নামাজ পড়াইবে, 1 ফোঁটা চোখের পানি আসবে না। ও এলাকার গেদা, ও এলাকার যুবক শুনে রাখেন, আপনি ইমাম সাহেবের হুজুরের কাছে বসে গেলে জানাজাটা শিখেন, ভালো করে জানাজার নামাজ পড়ানোটা শিখে রাখুন। একদিন আপনার বাবা মারা যাবে, আপনার মা মারা যাবে, আপনার বাবার জানাজার মধ্যে 5,000 10,000 মানুষের দরকার নাই, যত মানুষ আইছে আলহামদুলিল্লাহ, কিন্তু সামনের কাতারের মধ্যে রে যুবক
বাবার সামনে রাখিয়া, মাকে সামনে রাখিয়া আপনি খালি বাবা জানাজার নামাজটা পড়াইয়া দিন। যখন আপনি বলবেন আল্লাহু আকবার বলে নেওয়াত বাঁধবেন, এইবার আপনার চোখ পড়ে যাবে এটা আমার বাবা, আপনার চোখ পড়ে যাবে গো এটা আমার মা। কারণ বাবার ছেলের ভিতরে মহব্বত আলাদা, সন্তানের মহব্বত আর বাবার মহব্বত আলাদা। যখন বলবে আল্লাহু আকবার বলে নেওয়াত বাঁধবে রে বন্ধু, তাকায়া দেখবে এটা মা, তাকায়া দেখবে এটা বাবা, তার বুকটা দরফর দরফর করে কেঁপে উঠবে। দেখবেন নেওয়াত বাঁধার লগে লগে আল্লাহু আকবার কবার লগে লগে মনে পড়ে যাবে গো আল্লাহ এই আদরের বাবা আমার 3টা সাদা কাপড়ের ভিতরে বাবা ঘুমাইতেছে, 5টা সাদা কাপড়ের ভিতরে আমার মা ঘুমাইতেছে। ওগো আমার আল্লাহ, এই আদরের বাবা রৌদ্রের মধ্যে কাজ করে করে আমারে পরীক্ষার পেট দিছিল গো আল্লাহ। ও আমার মা গো, 5টা সাদা কাপড়ের ভিতরে আম্মা জান মানুষের ঘরে ঘরে কাজ করে আমার লেখাপড়া করাইছে। 2 নম্বর তাকবীর বলবে, আল্লাহু আকবার বলে নেওয়াত বাঁধবে, তাকায়া দেখবে এটা মা। জীবনের শেষ বিদায় আমার মাকে আমি আর মা বলে ডাকতে পারবো না, আমার বাবাকে আমি বাবা বলে ডাকতে পারবো না। এমন কোন নিষ্ঠুর সন্তান নাই বাবার সামনে রাখিয়া, মাকে সামনে রাখিয়া তার চোখ থেকে বন্ধু গাল বেয়ে পানি পড়তে থাকবে। 3 নম্বর তাকবীর বলবে। আর যদি হাফিজ সাহেব আর যদি মাওলানা সাহেব ভরায় দিল তাইলে তো গুড লাক, আরো আলহামদুলিল্লাহ ভালো কথা। যার যে বাবা মার জানাজা যদি ছেলে পড়াইয়া দেয়, এইবার বাবা 4র্থ তাকবীর যখন বলবে, সালাম এইদিকে শেষ করবে, সবাই খাটকি নিয়ে ব্যস্ত কবরে নিয়ে যাবে। দেখবেন জানাজা পড়নেওয়ালা, জানাজা পড়ানেওয়ালা সন্তান চোখ থেকে বাবা পানি গুলি মুছতে থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কাঁদছ? বুঝে গেছি আমি আল্লাহরে ডাকার পরেও কাঁদছ। শুনে রাখ রে বান্দা, এ বান্দা তোর বাবার জন্য কাঁদছ, তোমার মার জন্য কাঁদছ। আমি আল্লাহ দেখছি, আমি আল্লাহ দেখে নিলাম, আমি আল্লাহর কুদরতির রুমাল দিয়ে তোর চোখের পানি মুছে দিলাম। তোর বাবা মার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। মুসলমান ও এলাকার যুবক, আপনি এমএ পাস করার পরে কেন 3 নম্বর কাতারে থাকেন? এইটা আপনার জন্য দুঃখের বিষয়। আপনি কেন 2 নম্বর কাতারে? আপনি থাকবেন সবার আগে, আপনার বাবার জানাজাটা আপনি পড়ায়া দিবেন। এইবার বন্ধু কবরের মধ্যে লাশ নিয়ে নামা লাগে, কবরের মধ্যে দেখছি অপর মানুষ কবরে নামে, চাচা নামে অমুক অমুক গ্রামের চাচা। না না না, ও গাদা, যদি 2টা গাদা আছো 3টা গাদা আছো, তোমরা কবরের মধ্যে নামো। কারণ তোমার বাবাকে নিয়ে কবরে নামার লগে লগে, তোমার মাকে নিয়ে কবরে নামার লগে লগে কবরে একটা কাজ আছে রে বাবা। ওই কাজটাকে জানেননি? একজন মানুষ উঠে আসলো, 2 জন উঠে আসলো, 3 নম্বর ব্যক্তি বেহের লাস্টে কবরের থেকে উঠে খাটকি বিছাইয়া 3 নম্বর ব্যক্তির একটা কাজ করে। এইটা যদি উপরে করে মহব্বত আসবে না, এইটা যদি উপরে করে করবে আর উঠবে। আর সন্তানে করলে কেমন মহব্বত। কবরের কাজটা কি জানেননি? ওই কাজটা হলো দেখবেন 3টা সাদা কাপড়ের ভিতরের থেকে, আর যদি মায়া হয় 5টা সাদা কাপড়ের ভিতরের থেকে মুখখানা ধরিয়া, মুখখানার মধ্যে হাত লাগাইয়া তার মাথাখানা মুখখানা কিবলার দিকে করে না নাই? জোরে বলেন বাবা, করে না নাই? এই যে কিবলার দিকে মুখটা করবে, ওই টাইমের মধ্যে উপরে করার লগে লগে বাবা মাথায় ধরবে, ফটাফট মুখ ঘোরাইবে আর উঠে আসবে। কারণ তারও ডর ডর ভর ভয় ভয়। আর আপন ছেলে গো, ও ছেলেরা, কবরে নিঃসন্দেহে তোমার বাবা যদি মারা যায়, কবরের মধ্যে নামার লগে লগে এই 2টা হাত শেষবারের মতন যখন বাবার মুখে হাত লাগাও, মার মুখের মধ্যে যখন হাত দিবে, এমন কোন নিষ্ঠুর সন্তান নাই বাবার মুখে হাত দেওয়ার লগে লগে আস্তে 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 করে মাথাখানা মুখখানা ঘুরাইয়া কিবলার দিকে করবে। আর তার মনে পড়ে যাবে, ও আমার আল্লাহ
ও আমার আল্লাহ, আর জীবনে আমার বাবার মুখে হাত লাগাইতে পারবো, আমি আর আমার মার মুখের মধ্যে আর হাত দিতে পারবো না। এই চোখের পানি নিয়ে বাবা কবরের থেকে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কান্দিস না রে বান্দা, তোর বাবা তোর জন্য বিদায়, তোর মা তোর জন্য বিদায়। শুনে রাখ বান্দা, শুনে রাখ, এই কবরের পাশে দাঁড়ায়া তুই যদি সূরা ইখলাসটা একবার পড়িস, সূরা ইখলাসটা দুইবার পড়বে, এরে বান্দা এই কবরের পাশে দাঁড়ায়া সূরা ইখলাসটা যদি তিনবার পড়তে পারো, সূরা ইখলাস কোন সূরা জানেননি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা একবার দুইবার তিনবার যদি কোনো মানুষে পড়ে, একটি কোরআন খতম করার সওয়াব তার আমলনামায় হয়ে গেছে। এটা যদি পড়তে পারেন ও বান্দা ভাইয়ের আমার, এই জন্যই বাবা মার জন্য কিন্তু এলাকার যুবক থাকলে তো বাবা মাকে দাম দেন না, সম্মান করেন না, ইজ্জত করেন না। আপনি কি রাস্তাঘাটের আপদ বিপদের থেকে মুক্ত চান, টাকা বাড়াইতে চান, ইনকাম করতে চান, হায়াত বাড়াইতে চান, সুস্থতা থাকতে চান, তাহলে বাবা মার খিদমত করেন, বাবা মাকে ভালোবাসেন, বাবা মাকে মহাব্বত করেন। কেন বলছি জানেননি? এই দিন আপনার বাবা চলে যাবে, যেই দিন আপনার মা চলে যাবে, ওই দিন বুঝতে পারবেন গো আপনার জন্য আপনার বাবা মা কত দামি আছিল। এই যে আজকে চেয়ারের মধ্যে বসে কথা বলি, ও এলাকার মুরব্বী বাবা, ও এলাকার যুবক, আমিও তো একটা যুবক ছিলাম, আজকে এই চেয়ারের মধ্যে বসে বসে কথা বলতেছি, আমি হবিবুর রহমান বুলবুলের কোনো অবদান নেই। এই চেয়ারের মধ্যে বসে কথা বলাটাই পিছনে হলো মার দোয়া। মার দোয়া কেন বলছি বন্ধু? মার দোয়া বললাম, বাবার কথা বলতে পারলাম না, যে বাবার দোয়া বলতে পারলাম না। জানেননি বাবার দোয়াটা কেন বলতে পারলাম না? আমি হবিবুর রহমান কিন্তু একাই একটি সন্তান রে বন্ধু, আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, শুধুমাত্র একাই একটি ছেলে, একটি ছেলে মাত্র রে বাবা। 1 মাস 2 মাস 3 মাস 3 মাসের সন্তান আমি, 3 মাস সন্তান, তার মানে 3 মাসের দুনিয়ার জমিনের পর, ওই 3 মাস পরে আমার বাবা মারা গেছে বন্ধু। 3 মাসের মধ্যে যখন বাবা মারা গেল, একটি ছেলে একাই আমি হবিবুর রহমান, আমার মা জননী কষ্ট করে আমারে লালন পালন করে মানুষের ঘরে ঘরে কাজ করে আমারে লেখাপড়া করাইছে। ইতিহাস বলার সময় নাই, ওই মার দোয়ার বরকতে আজকে আপনাদের সামনে আমি কথা বলতেছি। ওই মা জননীর দোয়ার বরকতে 6 বার কাবা করতাম করলাম, ওই মার দোয়ার বরকতে 2টা মাদ্রাসার মুহতামিম, ওই মা জননীর দোয়ার বরকতে আপনাদের সামনে আজকে কথা বলি। এই জন্য বলতেছে রে বাবা, যাদের মা চলে গেল, যাদের বাবা চলে গেল, আপনারা সবাই বাবা আমাকে ভালোবাসবেন, মহব্বত করবেন, আর সুন্দরভাবে করে 5 ওয়াক্ত নামাজটা কায়েম করবেন, আমার আল্লাহর কালামুল্লাহ শরীফটা সুন্দরভাবে তেলাওয়াত করবেন। হাযা কালামু রাব্বি, সূরা কোন সুবহানাল্লাহ। যেহেতু আজকে কোনো কালেকশনের সভা না, কিন্তু আমাকে আপনারা বসাইতে লাগছিল আরো 1 ঘন্টা আগে, আমি বক্তব্য দিতাম আরো 1 ঘন্টার সময় বেশি। এইবার পারমিশনের কথা আছে, আমি লম্বা আলোচনা করব না, কিন্তু আপনাদের বহুত মানুষ আছেন মা হারা, বহুত মানুষ আছেন বাবা হারা। এই যে বাবা চলে গেল, এই যে বাবা চলে গেল কবরের মধ্যে বন্ধু, মা চলে গেল কবরের মধ্যে। যদি মা বাবা জীবিত আছে, দাদা গেছে অথবা দাদি গেছে, একজন না একজন যে কবরে গেল, আজকে এই দুয়ার মজলিসের মধ্যে কি দিবেন বাবা মার জন্য? কিছুই তো দিতে পারবেন না, কারণ এরা জীবিত থাকলে খাওয়ানি লাগতো, এরা জীবিত থাকলে কাপড় দেওয়া লাগতো, এরা জীবিত থাকলে টাকা পয়সা দেওয়া লাগতো, এরা জীবিত থাকলে বরং পোশাক দেওয়া লাগতো। এদের কি দিবেন আজকে? এরা তো অপেক্ষায় আছে। এই জন্যই বলি, যদিও কালেকশনের জলসা নয়, কালেকশনের কথা নয়, কিন্তু আমি মুসাফির হিসাবে আপনাকে বলবো, ওগো বন্ধু, মুসাফির হিসাবে আমি আপনারে বলতে পারি, ওই আদরের মা বাবা কবরে শান্তি পাওয়ার জন্য, ওই আদরের মা বাবা কবরের মধ্যে এদের রূহ মাগফিরাত কামনার জন্য আছেন কোন ভাইজানের পকেটের মধ্যে, হুজুর আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 অথবা 500 টাকা নগদ দিব। যদি কারো পকেটে আছে, জুরজুবস্তি কোনো কালেকশন নাই, কালেকশনের স্বভাব নয়, তবে আমি বলি
যদি একটা 500 টাকা আপনার মা বাবার জন্য আপনি দান করেন, একটা 1000 টাকা যদি মা বাবার জন্য দান করেন, এমন কোন ব্যক্তি মজলিসের মধ্যে আছেন যদি বাবা দাঁড়ায়া যান? কারণ গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর রাস্তায় এক দিল একের মধ্যে আল্লাহ 10 দেন। আছেন কোন ব্যক্তির পকেটের মধ্যে একটা 500 টাকা, আছেন কোন ব্যক্তির পকেটের মধ্যে একটা 1000 টাকা, যদি আছে একটু দিয়া দেন, আপনার বাবা মার জন্য আমি দোয়া করে দেই। আছে কেউ পকেটে দেন? কেউ কিন্তু কালেকশন না, আমি জোর জুলুম না, মোহাব্বতে বলছি, যেহেতু আল্লাহর ঘর মসজিদের জন্য। ভাই দেন, আর একটু মুসাফা করে। 20 দিন 22 দিন হয়েছে, হাতটা কতবার যে কাবা ঘর চানছি আল্লাহ ছাড়া কেউ জানে না। 20-22 দিন হয়েছে বন্ধু, একটু মুসাফা করে। মাশাআল্লাহ, কি নাম আপনার? মফিদুল। স্ক্রিনের লোন হলো, স্ক্রিনের এই 500 টাকা লোন। নারে তাকবীর। মকসিদুল নাম আল্লাহ তোমার বান্দা ছিল।